সুস্থ, আমার বাবা সুস্থ হবে, তারপরে এই বাসা থেকে যাবে। তার আগে এই বাসা থেকে যাবে না, আমি বের হতে দেব না। তুমি এদেরকে বের করবে না, ঠিক আছে? ওরা তো এখানে আসছে ভিক্ষা করার জন্য। কিছু টাকা দিয়ে দাও ফকিন্নিগুলোকে, যে সরকারি হাসপাতালে যে চিকিৎসা করো। কি? আমার মতো একটা সন্তান জীবিত বেঁচে থাকতে আমার বাবা সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নেবে? কখনোই না। আমি আমার বাবাকে ভালো হসপিটালে ভর্তি করাবো, তাকে আমি সুস্থ করে তুলবো। দেখো শ্রাবণ, আমি তোমাকে ভালো ভালো বলতেছি, যদি কোনো ঝামেলা না চাও প্লিজ ওদেরকে বের করো এখান থেকে। আমার জাস্ট অসহ্য লাগতেছে ফকিন্নিগুলোকে দেখে। এই, মুখ সামলে কথা বলো। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে বারবার ফকিন্নি বলতেছো, এটা কিন্তু তুমি ভালো করতেছো না। বাবা রে, তোরা আর ঝামেলা করিস না, আমার আর চিকিৎসা লাগবে না, আমি গ্রামে চলে যাচ্ছি। চল মা। ঠিক আছে বাবা, চলো। বাবা দাঁড়াও, তোমরা কোথাও যাবে না। তোমরা আমার বাসায় আসছো, এটা আমার বাসা। তোমরা আমার বাসায় থাকবে, তোমরা কোথাও যাবে না। এই, ওরা তো চলে যেতে গেছিল, ওদের কাট পাই না কেন? চলে যেতে দাও না, আপুর তো নিজে থেকে যাইতে চাইছে। এই, চলে যেতে দেবো মানে? সে আমার বাবা, আমার বাবা আমার বাসায় থাকবে। তুমি শুনতে পাওনি? সে অসুস্থ, আমি আমার বাবাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবো। আমার বাবা কোথাও যাবে না। ওরা যদি না যায় না শ্রাবণ, আমি সত্যি সত্যি এখন বেরিয়ে যাব। ও, তুমি বেরিয়ে যাবে? ঠিক আছে, দরজা খোলা আছে তো, বেরিয়ে যাও। যেহেতু প্রবলেমটা তোমার, তুমি বেরিয়ে যাও। আমার বাবা আমার বোন আমার বাসা থেকে বেরিয়ে যাবে না। কি? তুমি তোমার এই গরিব বাবার মূর্খ বোনের জন্য তুমি আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলতেছো? হ্যাঁ বলছি। তোমাকে আমি আবারও বলে দিচ্ছি, তুমি আমার বাবাকে মূর্খ বলবে না, আমার বোনকে অশিক্ষিত বলবে না। আমার বাবা গরিব না, সে আমার বাবা। আর কি বললে? শোনো, তোমার কাছে যেরকম তোমার পরিবারের লোকজন প্রিয়, আমার পরিবারের লোকজন আমার কাছে প্রিয়। আমি আমার পরিবারের লোকজনের জন্য তোমাকে ত্যাগ করে দিতে পারি। যেহেতু আমার পরিবারের লোকজনের জন্য তোমার প্রবলেম, তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। তোমার মতো একটা মেয়ের সাথে আমি কোনোভাবেই সংসার করব না। তুমি বেরিয়ে যাও। তার মানে কি তুমি তোমার এই ছোট লোক বাবা আর অশিক্ষিত বোনকে এ বাসা থেকে বের করবে না? ঠিক আছে, তুমি ওদেরকে নিয়ে এখানে থাকো, আমি চলে যাচ্ছি। সরো না এখান থেকে। বাবা রে, শুধু শুধু তুই ঝামেলা করলি। আমি চলে যেতে চেয়েছিলাম, সেটাই ভালো ছিল। তুই বোমার আটকা। না বাবা, আমি ওকে আটকাবো না। আমি তো শুধু শুধু ঝামেলা করে নিই। তোমরা আসছো, ও কোনোভাবেই তোমাদের সহ্য করতে পারতেছে না, একের পর এক তোমাদের অপমান করছে। তাই তো আমি বলেছি, বাবা ও ভালো মেয়ে না, ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। ওর পরিবারের লোকজন আসলে ওর পরিবারের লোকজনদেরকে অনেক আদর যত্ন করে, আপ্যায়ন করে। কিন্তু তোমরা এসেছো, তোমরা আসার পরে থেকে একের পর এক তোমাদের অপমান করে যাচ্ছে। ওর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। ও যদি শুধরিয়ে এই বাড়িতে আসতে পারে তো আসবে, তা না হলে ওর মতো মেয়ের সাথে আমি কোনোভাবেই সংসার করব না বাবা। বাবা রে, সেই জন্যই গ্রামের ভাষায় একটা কথা আছে, জেনে শুনে বংশাদি দেখে বিয়ে করতে হয়। নিজের বিয়ে নিজে করছো,